হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। যখন দাপরের শেষ হতে চলেছে আর কলির শুরু হতে যাচ্ছে, তখন যুধিষ্ঠির মহারাজ একদিন খুব উদ্বিগ্নভাবে বসে আছে, কারণ কলির অনুপ্রবেশ তখন ঘটতে শুরু করেছে। যুধিষ্ঠির মহারাজ সিংহাসনের দায়িত্ব পরীক্ষিত মহারাজের কাছে দিয়ে নিজে অবসর গ্রহণ করলেন। একদিন 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মিলে ভাবছে যে এই কলিযুগটা কেমন হবে। মনটা খুব ব্যাকুল, তাই 5 ভাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে জিজ্ঞাসা করছেন যে কলিযুগটা আসছে, এই কলিযুগটা আসলে কেমন হবে, এই কলিযুগের কি কি বৈশিষ্ট্য থাকবে, আমাদের খুব জানতে ইচ্ছে করছে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের 5 ভাইকে বলছে যে তোমরা ওই একটা গভীর অরণ্য আছে, ওই গভীর অরণ্যে 5 ভাই 5 দিকে গমন করবে। যখন আশ্চর্য কিছু দেখতে পাবে, ঠিক আমাকে সেই ঘটনাটি বলবে, আমি তখন তার বিস্তারিত তোমাদের বলবো। তখন 5 ভাই 5 দিকে বনের 5 দিকে রওনা দিয়েছে। প্রথমে যুধিষ্ঠির মহারাজ দেখছে যে একটা হাতির 2টি সুর, একদিকে গাছপালা তছনছ করে ফেলছে, আর একদিকে সুর দিয়ে অনেক কিছু সে করছে। হাতিটার 2 দিকে সুর দিয়ে 2 রকম কার্য করছে। দেখে সাথে সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করছে যে আমি বনের ভিতর দেখলাম একটি হাতির 2টা সুর। তখন শ্রীকৃষ্ণ বলছে যে এই হাতির 2টি সুর মানে কলিযুগে এরকম ব্যক্তিরই সৃষ্টি হবে যে এক মুখে বলবে এক আর করবে এক। একদিকে প্রজাদের সান্ত্বনা দিবে, ভালোবাসবে, আর অন্যদিকে প্রজাদের ক্ষতি করবে, প্রজাদের উপর চাপ প্রয়োগ করে সমস্ত ধন সম্পদ লুটে নেবে। এই জন্য হাতির 2টো সুর। আবার যখন অর্জুন গিয়েছে, তখন দেখছে যে একটা পক্ষীর ডানায় বেদ মন্ত্র, বেদের শ্লোক লেখা আছে। আবার সেই পাখিটা একটা মরা লাশের পরে যে বসছে, আর সে লাশের মাংস মরা শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন অর্জুন যে শ্রীকৃষ্ণকে বলছে যে আমি দেখলাম একটা পাখি, তার 2টো ডানাই বেদ মন্ত্র বা বেদের শ্লোক লেখা আছে, কিন্তু সে একটা মরা শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে শকুনির মতো। তখন পরমেশ্বর ভগবান বলছে যে কলিযুগের মানুষ এমন হবে, বাইরের দিক থেকে দেখাবে আমি ধার্মিক, বাইরের দিকে সে ধার্মিক দেখাবে, সাজসজ্জায় সে ধার্মিক থাকবে, তার গায়ে নানান রকমের নামাবলী থাকবে, লেখা থাকবে হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু সে ওই শকুনির মতো ওই মরা মাংস থেকে ছিঁড়ে ছিঁড়ে যেরকম শকুনি মাংস খাচ্ছে, মানুষের চরিত্র ঠিক এরকম হবে। উপরে উপরে ধার্মিক থাকবে, কিন্তু ভিতরে ভিতরে সে থাকবে খুব চতুর শয়তান, ধর্মের কোনো কর্মই করবে না, কিন্তু উপর উপরে সে ধার্মিক থাকবে। আবার ভীম যখন বনের গভীর অরণ্যে পৌঁছে গেছে, তখন ভীম দেখছে যে একটা গাভী তার বাচ্চা দেওয়ার সাথে সাথে সেই বাচ্চাটাকে খুব আদর করছে, খুব চেটে দিচ্ছে। চাটতে চাটতে ভীম লক্ষ্য করলো যে সে গোবৎস থেকে যেখান থেকে চাটছে, ঠিক সেখান থেকে দরদর করে রক্ত পড়ছে। অস্বাভাবিক ঘটনাটা দেখে ভীম তখন পরমেশ্বর ভগবানের কাছে এসে বলছে যে আমি দেখলাম একটা গাভী তার গোবৎসকে এমনভাবে চাটছে যে সেখান থেকে রক্ত পড়ছে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কলিযুগের মানুষেরা, তার মায়েরা এমন হবে যে তার বাচ্চাকে খুব আদর করবে, আদর করতে করতে তার গাছ ছালি থাকবে না, তার সে বাচ্চার নিজস্বতা বলে কিছু থাকবে না, আদর দিয়ে দিয়ে তাকে মাথায় তুলবে যাতে সে অন্যায় অত্যাচার করতে পারে, তাকে মানুষের মতো মানুষ না করে
খারাপ মানুষ রূপে তৈরি করবে। নকুল গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে যায়, দেখে বিশাল বড় একটা পাথর পাহাড়ের উপর দিয়ে গড়ে যাচ্ছে, বড় বড় গাছগুলো উপড়ে ফেলছে, কেউ পাথরটাকে ঠেকাতে পারছে না, কিন্তু ছোট্ট একটা গুল্ম গাছের কাছে এসে পাথরটা আটকে গেছে। এই অস্বাভাবিক ঘটনাটা দেখে নকুল ওখান থেকে প্রস্থান করে ভগবানের কাছে এসে পৌঁছিয়েছে। তখন নকুল বলছে যে আমি এমন ঘটনা দেখেছি যে উপর থেকে পাহাড় থেকে বড় একটা পাথর গড়াতে গড়াতে নিচে আসছে, বড় বড় গাছগুলো তার সামনে পড়লে গাছগুলো উপড়ে পড়ছে, কিন্তু এভাবে গড়াতে গড়াতে দেখি ছোট্ট একটা গুল্ম লতাপাতা খড়কুটোর মতো সেখানে এসে পাথরটা আটকে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কলিযুগটা এমন হবে, মানুষ এই পরিমাণ পাপ করবে যে বড় পাথরের আকার ধারণ করবে, আর প্রচণ্ড ভারী হয়ে যাবে এই পাপের ভার। কোনো কিছুতেই এই পাথরটাকে যেমন আটকাতে পারেনি, তেমন এই পাপকে কেউ আটকাতে পারবে না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো ছোট্ট ওই গুল্মের মতো যারা হরে কৃষ্ণ মহামন্ত্র তাকে ধরে রাখবে, তারাই একমাত্র এই পাপ থেকে পরিত্রাণ পাবে। এরপর সহদেব ঘুরতে ঘুরতে যখন অন্য এক এলাকায় পৌঁছিয়েছে, তখন দেখে একটা জায়গায় চারিপাশে 6টা কুয়া আছে। কুয়াগুলো খুব পরিপূর্ণ, কিন্তু মাঝখানের যে কুয়াটা আছে এই কুয়াটা অনেক গভীর, কিন্তু এতে এক ফোঁটা জলও নেই। এই দেখে সহদেব ওখান থেকে প্রস্থান করে ভগবানের কাছে এসে বলছে যে আমি দেখলাম যে একটা জায়গায় অনেক বড় বড় কুয়া, 6টা কুয়া, প্রতিটা কুয়া ভরা, কিন্তু মাঝখানের যে বড় কুয়াটা ছিল তাতে এক ফোঁটা জলও নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কলিযুগটা হবে এমন, ধনে সম্পদে পরিপূর্ণ থাকবে, কিন্তু যার প্রচুর ধন থাকবে, গোয়াল ভরা গরু থাকবে, ঘর ভরা ধন সম্পদে ভরা থাকবে, কিন্তু কাউকে পাশে যদি কেউ না খেয়ে মরেও যায়, তাকে একটা দানা অন্ন দেবে না বা তাকে সাহায্য করবে না, এবং তারা কখনো ভগবানের সেবা পূজা করবে না। এই জন্য ওই কুয়াটা এমন খালি আছে। তাই এই কলিযুগে এই 5টা বৈশিষ্ট্য অবশিষ্টির ভীম, অর্জুন, নকুল, সহদেবকে এই 5টা ঘটনার বর্ণনা করলেন। তাই এখনই আমরা দেখতে পাই কলিযুগের এটাই হচ্ছে, আর এটাই বাস্তবতা। ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন তার সাথে কোনো বিপরীত কোনো কিছু নেই, হুবহু মিল আছে। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।